আল্লাহ তাআলা বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ বললেন যখন আমি বললাম ফেরেশতাদেরকে, যখন বললাম উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করলো কিন্তু শয়তান সিজদা করলো না। কেন সিজদা করলো না? শয়তান বলল ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, শয়তান বলল আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটিতে তৈরি করেছেন, যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন তাকে আমি সিজদা করব? এটা হতে পারে না, কারণ মাটির চাইতে আগুন শ্রেষ্ঠ। এবং শয়তান আল্লাহকে বলল ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। শয়তান তখন বলল ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই যে ব্যক্তিকে, যাকে আপনি আমার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন, শয়তান আল্লাহকে বলতেছে লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি আমাকে বেঁচে থাকার জন্য সুযোগ আপনি দান করেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, তাহলে আমি এই ব্যক্তির বংশধর পৃথিবীতে যারা আসবে অল্প সংখ্যক ছাড়া বাকি সবগুলাকে গোমরা করে ছাড়ব। অল্প কিছু মানুষ যারা একান্ত আপনার অনুগত থাকবে তাদেরকে হয়তো করতে পারবো না, আর বাকিদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, সিরাতে মুস্তাকিম থেকে গোমরা করে ছাড়বো তাদেরকে। এই যে শয়তান হিংসা করেছে কি হিসেবে, যে আমার চাইতে আরেকজনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলো, আরেকজন আমার চাইতে ভালো হয়ে গেল, সে আমার চাইতে ভালো হতে পারবে না, অন্য ভালো হোক এটা সে বরদাস্ত করতে পারলো না। সে নিজেই ভালো থাকবে, সে নিজেই সেরা থাকবে, সে নিজেই সবার চাইতে উপরে থাকবে, আর কেউ তার উপরে উঠতে পারবে না, কেউ তার চাইতে ভালো হতে পারবে না, কেউ তার চাইতে শ্রেষ্ঠ হতে পারবে না। এই রকম মনোভাব, এটা কার মনোভাব ভাইয়েরা বলেন? এটা কার চিন্তা? এই চিন্তা হলো শয়তানের চিন্তা, যে আমার চাইতে কেউ ভালো হতে পারবে না, আমার চাইতে কেউ সম্মানী হতে পারবে না, আমার চাইতে কেউ দামি হতে পারবে না। এই ফিকির, এটা শয়তানের ফিকির। সম্মান এবং অসম্মান, শ্রেষ্ঠত্ব, এগুলি দেন কে বলেন? সব আল্লাহ পাকের হাতে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা অসম্মানিত করেন, এটা আল্লাহর হাতে। আমি চাইলেই সম্মানিত হতে পারবো, এটা কঠিন কালেও নয়। সম্মান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। আবার অসম্মান করার মালিক কে? আল্লাহ পাকের হাতে সব কিছু। এজন্য সম্মানিত যদি হতে চান আল্লাহর দ্বারস্থ হতে হবে, অসম্মান থেকে যদি বাঁচতে চান তাহলেও আল্লাহর কাছেই যেতে হবে। যদি আপনি চান আপনি সম্মানিত হবেন, এলাকার ভিতরে, দেশের মধ্যে, দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবেন, তাহলে কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছেই ফিরতে হবে। আর যদি অসম্মান থেকে বাঁচতে চান তাহলেও আল্লাহর কাছেই ফিরতে হবে। আপনি মনে মনে ভেবে বসে আছেন যে আমার চাইতে সম্মানী কেউ হতে পারবে না, সব মানুষ আমাকেই সম্মান করতে হবে, আর কাউকে সম্মান করতে পারবে না। আপনি বসে থাকেন, বসে বসে ঝিমান আর ঘুমান। এগুলি মনে করলেই আপনাকে কেউ সম্মান করবে না। দাপট দেখাবেন সমাজের ভিতরে, দাপট দেখাই দেখে চলবেন, আর মনে করবেন আমাকে সবাই সম্মান করবে, আমার উপর দিয়ে কেউ কথা বলতে পারবে না, আমি সবার পেছনে পেছনে লেগে থাকবো, বাস কেউ আমার বিরুদ্ধে কোনো কিছু বললেই তাকে আমি গিয়ে খামচি দিয়ে ধরে ফেলবো।
সবাই আমাকে ভয় পাবে, আমাকে সবাই সম্মান করবে। এটা সম্মান নয় ভাই। এটা কি সম্মান? আপনার সামনে কেউ কথা বলতে পারলো না, আপনি দাপট দেখালেন, বাস এতটুকুই কি সম্মান মনে করলেন? এটা তো আপনি বোকার স্বর্গে বাস করছেন। এটা সম্মান নয়, এটা বরং ঘৃণা। আপনাকে কেউ চোখে দেখতে পারে না, আপনার দাপটে কেউ কথা বলতে পারে না, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে ঢুকে দেখেন সারাক্ষণ আপনার বিরুদ্ধে বদদুয়া করে করে চলছে। যেটা তাড়াতাড়ি মরে না কেন, এটা মরলে তাড়াতাড়ি আমরা দুনিয়ার মধ্যে একটু কষ্ট থেকে বাঁচতে পারি। এটা সম্মান নয়। সম্মান ওইটা যেই আপনি অনুপস্থিত থাকেন, আপনার জন্য দোয়া করে, যেই লোকটা কই গেল, কোথায় চলে গেল, দেখি না তাকে, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করুন। এই যে একটা দিল থেকে দোয়া, এটাই কিন্তু আসলে দোয়া। এজন্য ভাই সম্মান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সম্মান চাইতে হবে। আসমানের ভিতরে প্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো হিংসা। শয়তান আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বকে বরদাস্ত করতে পারে নাই। সে চেয়েছে আদম যেন আমার চাইতে শ্রেষ্ঠ না হয়, আমি যেন তার চাইতে সেরা থাকি। আবার পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো হিংসা। হিংসার মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম অপরাধ সংগঠিত হয়েছে, হিংসার মাধ্যমে। কিভাবে? হাবিল আর কাবিলের মধ্যে যে অপরাধ সংগঠিত হয়েছিল, এটার সূত্রপাত কি দিয়ে হয়েছিল ভাই? হিংসা দিয়ে। কেন? হাবিলের ভাগে সুন্দরী স্ত্রী ভাগে পড়ে গেছে, আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালায় হাবিলের ভাগে পড়ে গেছে সুন্দরী স্ত্রী, আর কাবিলের ভাগে পড়ে গেছে অসুন্দরী স্ত্রী। এটা কার ফয়সালায় বলেন? আল্লাহর ফয়সালায় পড়ে গেছে। কাবিলের ভাগ্যে পড়ে গেছে অসুন্দরী, আর হাবিলের ভাগ্যে পড়ে গেছে সুন্দরী স্ত্রী। এখন কাবিল এটা বরদাস্ত করতে পারছে না যে না, সুন্দরী স্ত্রী আমার ভাগে থাকবে, হাবিলের ভাগে থাকতে পারে না। যদি হাবিলের ভাগে সুন্দরী স্ত্রী চলে যায় তাহলে তো সে আমার চাইতে সেরা হয়ে গেল, সে ভালো হয়ে গেল, বেশি কিছু পেয়ে গেল, আর আমি তার চাইতে কম পেয়ে গেলাম, আমার ভাগে পড়ে গেল অসুন্দরীটা। তো এই যে প্রথম অন্যের ভালো দেখে সেটা দূর হয়ে যাক কামনা করা, এটাই তো হলো হিংসা। এর নামে হিংসা। তো কাবিল এটা বরদাস্ত করতে পারলো না। আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন আল্লাহর হুকুম তোমরা মেনে নাও, কিন্তু কাবিল এটা বরদাস্ত করতে পারলো না পিতার অনুপস্থিতিতে। শেষ পর্যন্ত এই হিংসা থেকেই ভাইকে হত্যা করার পরিকল্পনা সে মনের মধ্যে বদ্ধমূল করে ফেলল। যে হাবিল যেহেতু আমার চাইতে বেশি নিয়ামত পাই যাইতেছে, ভালোটা পাই যাইতেছে, সুতরাং তাকে আমি পাইতে দিব না। সমাজের ভিতরে এই শ্রেণীর মানুষ আছে নাকি না বলেন? আমার চাইতে ভালো হতে পারবে না। কেউ যদি একটু টাকার মালিক হয়ে যায় আর একজনের মাথা ব্যথা শুরু হয়ে যায় যে টাকার মালিক থাকলে আমি থাকবো, আর একজন কেন থাকবে? একজন যদি একটু ভালো চলে সমাজের ভিতরে দেখবেন কানা ঘোষা শুরু হয়ে যায় যে কিরে ব্যাপারটা কি, এত ভালো চলতেছে কেমনে? এটা তো হতে পারে না, ও ভালো চলবে কেন? সব ভালো চললে আমি চলবো, সব ভালো চললে এই চলবে, হিংসুক চলবে সবার চাইতে ভালো, আর কেউ ভালো চলতে পারবে না। তো কাবিল পরিকল্পনা করলো ভাই হাবিলকে হত্যা করেই ফেলবে, এবং পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্তে অটল, এবং শেষ পর্যন্ত হত্যা করেই ফেলল। দ্বিতীয় অপরাধ কি সংগঠিত হলো? হত্যা। হিংসা থেকেই হত্যার সূত্রপাত হয়ে গেল। পৃথিবীতে অসংখ্য অপরাধ সংগঠিত হচ্ছে এই হিংসা থেকেই। প্রিয় ভাইরা, হিংসা এতই মারাত্মক আপনি টেরও পাবেন না যে আপনাকে খেয়ে ফেলেছে হিংসা। আপনি খুঁজে পাবেন না আপনার জিন্দেগি শেষ করে দিয়েছে আপনার হিংসা।
এজন্য দেহটাকে সাজানোর চাইতে সুন্দর সুন্দর দামি দামি কাপড় এগুলা দিয়া দেহকে সুসজ্জিত করার চাইতে অন্তরটাকে সাজান, তাহলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাবে। যদি শান্তি পেতে চান তাহলে দিলকে আপনাকে সুসজ্জিত করতেই হবে, দিলকে পবিত্র করতেই হবে। অন্যের নিয়ামত দেখে, অন্যের ভালো দেখে কখনোই তা ধ্বংস হওয়ার কামনা করবেন না। আর যদি হিংসা থাকে, হিংসা একটা অগ্নি, মনে করবেন হিংসা একটা আগুন, এই আগুন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে। আপনি যার ব্যাপারে হিংসা করছেন তাকে কিছুই করবে না, বরং আপনাকেই শেষ করে দেবে হিংসা। হিংসা নিজেকেই হিংসুককেই শেষ করে দেয়। যার জন্য হিংসা করছে তাকে এই হিংসুকের হিংসা কিছুই করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। দুনিয়ার মানুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সবাইকে লক্ষ্য করে নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সবাইকে লক্ষ্য করে বলেছেন, যারাই নবীজির উম্মত হবে সবাইকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ফাইনাল হাসাদাত ইয়াকুলুল হাসানাত, তোমরা যে নেক আমলগুলা করতেছো, কত নামাজ, রোজা, হজ, যাকাত, কত কিছু দান সদকার মাধ্যমে নেকি অর্জন করতেছেন কিনা? নেকি অর্জন করতেছেন না? এই যে নেকিগুলা যদি পুড়িয়ে ফেলতে না চান তাহলে তাড়াতাড়ি অন্তর থেকে হিংসাকে বের করে দেন। যদি হিংসা থাকে তাহলে আপনার এই সব নেকিগুলাকে পুড়িয়ে ছারখার করে ফেলবে, খেয়ে ফেলবে, একদম তুষ বানিয়ে ফেলবে। এটা কার কথা বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। হিংসা নেক আমল সমূহ, নেকির কাজগুলাকে, নেকিগুলাকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে, আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে, লাকড়িকে জ্বালিয়ে ফেলে, এই রকম হিংসা মানুষের নেকিগুলাকে জ্বালিয়ে ফেলে। এজন্য হিংসা অন্তরে রাখা যাবে না। হিংসা হলো অন্তরের মরণ ব্যাধি, শরীরের মরণ ব্যাধি। সবাই চিনেন ক্যান্সার, আরো কত বড় 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 রোগ আছে যেগুলি মরণ ব্যাধি, যেগুলি হয়ে গেলে মৃত্যু পর্যন্ত আর ভালো হয় না। আস্তে আস্তে মানুষের দেহটাকে খেয়ে একদম মৃত্যুর দিকে ঠেলে দেয়। এমন রোগ মোটামুটি সবাই জানা আছে, সবারই জানা আছে যে কোন কোন রোগগুলো মানুষের দেহকে শেষ করে দেয়। কিন্তু যে রোগগুলা মানুষের অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, সেই রোগগুলোর ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। যেই রোগগুলো মানুষের অন্তরকে খেয়ে শেষ করে দেয়, এই রোগগুলোর মধ্যে অন্যতম একটি রোগ হলো আল হাসাদ, হিংসা। এজন্য প্রিয় ভাইয়েরা, অন্তরকে হিংসা থেকে বাঁচাতেই হবে, না বাঁচানোর কোনো বিকল্প রাস্তা নেই। হিংসা থেকে বাঁচতেই হবে। হিংসার অনেকগুলো ধরন আছে। মানুষ যে হিংসা করে এর কয়েকটা প্রকার। যেমন একটা প্রকার হলো কারোর নিয়ামত দেখে, ভালো দেখে ওইটাকে শুধুমাত্র ধ্বংস হওয়ার কামনা করে, নিজে ওইটার মালিক হওয়ার তেমন আশা নাই। এই প্রকার মানুষও দুনিয়ার মধ্যে আছে, অনেক আছে। একজনের ভালো দেখলো, দেখে মনের মধ্যে শুধু এটা চিন্তা যে আমার ওটা দরকার নাই, কিন্তু ওর যেন না থাকে। আছে কিনা বলেন? আমার দরকার নাই, আমি ওটা চাই না, কিন্তু তার থাকতে পারবে না। এক প্রকার যে আমার ওই নিয়ামত আমার দরকার নাই, কিন্তু সে ওইটার মালিক হয়ে থাকতে পারবে না। এক শ্রেণীর মানুষ এরকম কামনা করে। সমাজের ভিতরে আপনি যদি খুঁজেন অসংখ্য পাবেন, আশেপাশে খুঁজে দেখেন অসংখ্য আছে। আরেক শ্রেণীর মানুষ হলো অন্যের নিয়ামত দেখছে, দেখার পরে ওইটার ধ্বংস হওয়ার কামনা করতেছে, আর
ওইটার সে নিজে মালিক হওয়ার চেষ্টা করতেছে। একজনে একটা জিনিসের মালিক হলো, সে মনে মনে চিন্তা করতেছে যে এই লোক এটার মালিক হতে পারবে না, বরং ওইটার মালিকানা আমার থাকতে হবে। এই শ্রেণীর মানুষও সমাজের ভিতরে অভাব নাই, দিলের ভিতরে এরকম তামান্না আশা রাখে যে তার থাকতে পারবে না, আমার থাকতে হবে। আরেক শ্রেণীর মানুষ হইল অন্যের নিয়ামত দেখে তার নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করে না, সে নিজেও ওই রকম নিয়ামত কামনা করে এবং এটার মালিক হইতে চায়। এটা স্বাভাবিক, এটা সমস্যা নাই। আপনি একজনের নিয়ামত দেখেছেন, একজনে মনে করেন অল্প দিনের মধ্যেই সে খুব ভালো চলতেছে, কিছু টাকার মালিক হয়ে গেছে উদাহরণস্বরূপ। এখন আপনিও চাইলেন যে আমিও যেন তার মতো হতে পারি, সে কিভাবে এইরকম সচ্ছল হলো, আমিও সেই পলিসি গ্রহণ করি, সেটা অবলম্বন করি, আমিও তার মতো হতে চাই। সে তার নিয়ামতের মালিক হোক, আমি তারটা ধ্বংস হোক সেটা চাই না, বরং আমিও তার মতো ভালো চলতে চাই। এটা অসুবিধা নাই, এটা সমস্যা নাই। এটাকে বলা হয় গিবতা। হাদিসের পরিভাষায় এটাকে বাংলায় বলা হয় ঈর্ষা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুই জিনিসের মধ্যেই কেবলমাত্র ঈর্ষা করতে পারবেন। ঈর্ষা যদি করতে চান তাহলে দুই জিনিসের মধ্যে করেন, জীবনে সফল হবেন, কামিয়াব হবেন, সাকসেস হবেন দুনিয়া ও আখিরাতে। এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা দিয়েছেন, যাকে আল্লাহ কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন, ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, কোরআনের জ্ঞান পেয়ে সে এখন দিবারাত্রিতে যখনই সময় পায় তখনই কোরআন তেলাওয়াত করে, যখনই সুযোগ পায় তখনই আল্লাহর কালাম নিয়ে বসে পড়ে, যখনই সুযোগ পায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটু বসে যায়। তা আপনি এটা দেখে যদি নিজেকে উদ্বুদ্ধ করতে পারেন যে ওই ব্যক্তি যদি কোরআন শিখতে পারে আমি কেন পারবো না, ওই ব্যক্তি যদি সুযোগ পাইলে কোরআন পড়তে পারে তাহলে আমি কেন পড়তে পারবো না, আমাকেও কোরআন শিখতে হবে, আমাকেও তার মতো আমল করতে হবে, যদি এটা করতে পারেন তাহলে আপনি সাকসেস। যদি এটা করতে পারেন তাহলে আপনি সফল, দুনিয়া ও আখিরাতের সব জায়গায় সফল হবেন আপনি। কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আল্লাহর সন্তুষ্টি লাভ হবে, দিলের সব পাপ পঙ্কিলতা দূর হয়ে যাবে, আখিরাতের সমস্ত সফলতার দরজা আল্লাহ পাক খুলে দিবেন। এটা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতে বলেছেন যে তুমি যদি একজন মানুষকে দেখো আল্লাহর কোরআন পড়ে তাহলে তার দেখা দেখি তুমিও এটা পড়তে শিখো এবং আমল করতে শিখো, এটা করো, এটা কোনো অসুবিধা না। আর দ্বিতীয় হলো ওই ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান, দ্বিতীয় ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, আর ওই সম্পদকে সে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, আল্লাহ পাকের রাস্তায় খরচ করে। তা আপনি দিলের মধ্যে দেখেন ওই ব্যক্তি সম্পদ কামাই করছে, সম্পদ কামাই করার পরে ভালো ভালো কাজের ভিতরে দান করতেছে, তো আপনিও নিয়ত করেন যে আমিও সম্পদ কামাই করে ভালো ভালো কাজে খরচ করব ওই ব্যক্তির মতো, এইরকম নিয়ত করেন। একটা প্রতিযোগিতা করেন, ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের রাস্তায় এত খরচ করতে পারে তাহলে আমি কেন খরচ করতে পারবো না, এইরকম ফিকির করেন। এগুলার মধ্যে নাই, খুঁজে দেখেন সমাজ এরই মধ্যে নাই, দিলের ভিতরে স্পৃহা নাই যে অমুকে কোরআন পড়তেছে আমি কেন পড়তে পারবো না, আমিও পড়বো, এরকম নাই। আছে কি? আরে ওই তো এক জমি কিনে ফেলছে, এত টাকা পাইলো কোথায়, সুতরাং হবে না, জমি কিনতে পারবে না, জমির মালিক আমি হব। হঠাৎ করে দেখবেন এক ব্যক্তি একটা বাড়ি করে ফেলছে, তখন তার দিলের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, ব্যাপারটা কি, বাড়ির মালিক থাকলে থাকবো খালি আমি, আর কেউ মালিক থাকতে পারবে না,
ও বাড়ির মালিক কেমনে হইল দেখবেন, শুরু হয়ে গেছে, আর যন্ত্রণা শুরু হয়ে গেছে, দহন যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর একজন একটা ফ্ল্যাট কিনে ফেলছে, তার যন্ত্রণা শুরু হয়ে গেছে। হিংসুকের যন্ত্রণা দিলের মধ্যে শুরু হয়ে যায় অন্যের ভালো কিছু দেখে। এজন্য প্রিয় ভাইরা, তাহারাতুল কলব আউলা মিন তাহারাতিল আবদান, এই কথাটা মনে রাখবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, এই যে হিংসার আগুন দিলের মধ্যে জ্বালিয়েছেন, এ থেকে বাঁচার উপায় কি জানেন? বাঁচার উপায় হলো আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ অন্তরটাকে পরিষ্কার করে দেন। হিংসা এতই ক্ষতিকারক, আল্লাহ তাআলা অন্যান্য মানুষদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য বলেছেন যে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও হিংসুকের হিংসার আগুন থেকে। সূরা ফালাকের মধ্যে আছে না, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এরপরে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, সর্বশেষ আয়াত যেটা সূরাতুল ফালাকের, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আছে না? সূরা শুরু থেকেই দেখেন আল্লাহ তাআলা নবীকে শিখাচ্ছেন, হে নবী আপনি বলেন আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাইতেছি। অনেকগুলো বিষয়ের আশ্রয় চাওয়ার কথা আল্লাহ বলে শেষে বলছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই যখন হিংসুকে হিংসা শুরু করে দেয়। নবীকে আল্লাহ শিখাচ্ছেন যে হে নবী আপনি বলেন আমার কাছে এই দোয়া করেন আপনি, এবং উম্মতকে শিখান আউযু মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। শুরু থেকে এটা যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি হিংসুকের অনিষ্টতা থেকে যখন সে হিংসা করতে থাকে। কারণ হিংসুকে হিংসা করে কোন অঘটন ঘটায় দেয় এটা তো বলা যায় না, কোন ক্ষতি করে ফেলে এটা বলা যায় না। এই জন্য আল্লাহ পাক আশ্রয় চাওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। এবং যারা হিংসুক, যাদের দিলের ভিতরে অন্যের নিয়ামত দেখে বরদাস্ত হয় না, কার কার হয় না সেটা আল্লাহ ভালো জানেন, তারাও অন্তরকে হিংসা থেকে বাঁচানোর জন্যে, পবিত্র করার জন্যে আজকে থেকেই পাক্কা নিয়ত করে ফেলেন যে আমি কোনো মানুষের ভালো দেখে আমি কখনো হিংসা করব না। আপনি যদি শান্তিতে থাকতে চান, সুখে থাকতে চান, তাহলে একটা কাজ আপনাকে প্রত্যেক দিন করতে হবে, সেটা হইল আপনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত হিংসা তো দূরের কথা, প্রত্যেকটা মানুষের কল্যাণ কামনা করবেন এবং প্রত্যেকটা মানুষ যেখানে বিপদে পড়ছে দেখবেন ওই জায়গায় তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার দিলের শান্তি অন্য কেউ পাবে না। আপনি একটা মানুষ দেখলে বিপদে পেরেছে, তখনই আপনি আপনার সাধ্য থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এক জায়গায় গিয়ে দেখবেন একটা মানুষ দেখতেছেন মুসিবতের মধ্যে পড়ে আছে, তাকেই বাঁচানোর জন্য চেষ্টা করেন আপনার যতটুকু সামর্থ্য আছে। এবং সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত, ঘুমাই গেলে তো শেষ, ঘুমানোর আগ পর্যন্ত আপনি যতক্ষণ জাগ্রত থাকেন ততক্ষণ পর্যন্ত আরেকজনের কল্যাণ কামনা করেন। দেখবেন অন্তর আপনার পরিশুদ্ধ হয়ে গেছে, পরিচ্ছন্ন হয়ে গেছে, আপনার মতো শান্তিতে আর কেউ থাকতে পারে না। আপনি থাকবেন সবচেয়ে শান্তিতে এবং সুখে। এই কাজটা করতে হবে। যদি আপনি সকাল থেকে শুরু করে দেন এই অমুকের পিছে লেগে আছেন, অমুকের পিছে লেগে আছেন, অমুকের পিছে লেগে আছেন, তাহলে আপনার চাইতে দুঃখী এবং যন্ত্রণার মধ্যে পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে আমরা শুনলাম, বললাম, প্রত্যেককেই সঠিকভাবে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। এবং এই রূপ আমাদের অন্তরকে যেন গ্রাস করতে না পারে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।